বীর বাসিন্দায় এই সুয়েল শিকদারের উপরে যে সমস্ত আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই হত্যার সাথে জড়িত তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় বীর বাসিন্দা ইউনিয়নের সাধারণ জনগণকে সাথে নিয়ে আপনাদেরকে বীর বাসিন্দাকে কবর রচনা করা হবে। সকলকে এই হত্যার সাথে জড়িত যারা আজকের এই মানববন্ধন থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করছে। অনতিবিলম্বে এই হত্যার সাথে যারা জড়িত তাদেরকে এই নির্যাতনের সাথে জড়িত এই হামলার সাথে যারা জড়িত তাদের গ্রেফতারের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করছে কালিহাতী উপজেলা বিএনপি আমাদের সাংগঠনিক অভিভাবক জনতা বেনজির আহমেদ টিটু সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলছি, একজন সাবেক ছাত্র নেতা হিসেবে আমি কালিহাতী উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক হিসাবে সাবেক যুগ্ম আহ্বায়ক হিসাবে বলতে চাই যে একজন ছাত্র দলের ইউনিয়ন ছাত্র দলের সভাপতিকে যখন আওয়ামী লীগ বানানো হয় এই নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। কারণ ছাত্র দলের একজন সৈনিক, ছাত্র দলের একজন কর্মী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে আমি শুধু একটি কথাই বলবো, গত 5 আগস্টের পরে এই দেশ থেকে পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যাবাদী, সবচেয়ে নির্যাতনকারী শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়েছে, কিন্তু তার দোসররা দেশে ছায়ার মতো ঘুরে বেড়াচ্ছে। আমি সকল বীর বাসিন্দার সকল বিএনপির ভাইদের বলবো, আপনারা ঐক্যবদ্ধ থাকুন। 11 বছর আগে যেভাবে শহীদ শিকদারের পিতাকে দিনে দুপুরেই বাজারে নির্মমভাবে হত্যা করেছিল, আর সেই দিন নেই। যত চেষ্টাই করুক আর সেই দিন ফিরে পাবে না ইনশাল্লাহ। আর এই শহীদ শিকদারের উপর যারা অতর্কিতভাবে হামলা করেছে, এই হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সুষ্ঠু বিচার দাবি করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অনেক জায়গায় কথা বলেছি, আমরা শুনতে পাই যে আমাদের মধ্যেই কিছু লোক এই হামলাকারীদেরকে সহযোগিতার হাত বাড়ায়। আমি কালিহাতী উপজেলা যুবদলের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করব, আমরা যারা শহীদ জিয়ার আদর্শের সৈনিক, আমরা কোনোদিনই এই শহীদ জিয়ার পরিবারের সাথে বেইমানি করতে পারি না। আপনারাও এই পরিবারের সাথে বেইমানি করবেন না। যদি দল করেন তাহলে দলের ধারাবাহিকতা রক্ষা করে দল করার চেষ্টা করেন। কাউকে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের কাউকে পৃষ্ঠপোষকতা করবেন, এইটা কালিহাতী উপজেলা যুব দল কোনোদিনই মানবে না। আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা সঠিক ধারায় রাজনীতিতে ফিরে আসুন। আপনাদের আমাদের কালিহাতী সাংগঠনিক হত্যা করা হয়েছে, তার আজকে সুষ্ঠু বিচার হয় নাই। তার ধারাবাহিক অবস্থায় আজকে আমি এখান থেকে বলতে চাই, এই বস্তিপাড়া নয়, বীরবাসিন্দা নয়, কালিহাতী উপজেলার নেতৃবৃন্দকে আমি একটি উদ্দেশ্য বলতে চাই, এরকম যেন আর কোনো হত্যাকাণ্ড কোথাও ঘটতে না পারে তার তীব্র প্রতিবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে এখানে সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। সিনিয়র নেতৃবৃন্দের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই এবং আবেদন জানাতে চাই, 5 তারিখের পরে আজকের এই মানববন্ধনের সম্মানিত উপস্থিতি, কালিহাতী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকের যে উদ্দেশ্যে এখানে আমরা মানববন্ধনে একত্রিত হয়েছি, আজকে শহীদ শিকদারের উপরে তাদের প্রেতাত্মারা কিন্তু এখানে বাঙাল আনাচে কানাচে রয়ে গেছে। তার দৃষ্টান্ত হিসেবে আমরা দেখতে পাচ্ছি আমাদের আদর্শিক বড় ভাই সোহেল ভাইয়ের উপর নৃশংস সন্ত্রাসী হামলা। সংগ্রামী নেতৃবৃন্দ, আমি কালিহাতী উপজেলা প্রশাসনের কাছে উদ্যত আহ্বান জানাবো, অনতি বিলম্বে সোহেল শিকদারের উপর হামলাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য। আগ মুহূর্তে আমার সাবেক বীর বাসিন্দা ইউনিয়নের ছাত্র দলের সভাপতি সোহেল শিকদারের উপর
জিলাপি বাজার গরম তেল দিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। তার জন্য আমরা আজকে এখানে সমবেত হয়েছি। আমরা জানি ইতিপূর্বে তার আব্বাকে হত্যা করা হয়েছে। এই পরিবারের উপর একটি নির্যাতন অমানবিকভাবে ধারাবাহিকভাবে চলে আসতেছে। অতএব আমরা যারা বিএনপি করি এই পরিবারের সাথে থাকবো, আছি ইনশাল্লাহ। তবে আমাদের বাজার সংগঠন বিএনপির অভিভাবক ইপি রফিক ভাই আজকে এই মানববন্ধনে উপস্থিত আছেন। কালিহাতীর